জি আমাদের ভালো লাগতেছে, ছাত্ররা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে, আমরা ওনাদেরকে সাহায্য করতেছি, ওনারা যেভাবে বলতেছে আমরা ওইভাবে মানে গাড়ি এভাবে নিয়ন্ত্রণ রাখতেছি। আর আমাদের জন্য একটা গাড়িও ভাঙচুর করে না, এই 15টা গাড়ি চলতো। আর এখন তো কষ্ট করতে জন্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের গাড়িটা নিয়ে কক্সবাজার আসতে মিনিমাম রাস্তা আমাদের 1000 টাকা ট্যাক্স যায়, এখন 1 টাকাও যায় না, শুধু একমাত্র ছাত্রদের কারণে। ছাত্ররা যদি রাস্তাতে সমাজ থাকে এই বাঙালি একদম সুতার মতো হয়ে যাবে। চেষ্টা তো আমাদের অবশ্যই আমাদের দেখতে হবে। তো কর্মসূচি তারা যতদিন পর্যন্ত আমরা দায়িত্ব নিচ্ছেন, ইনশাল্লাহ আমরা মাঠে তাদের জন্য জনগণের জন্য কাজ করব। আমি সকাল 10টা থেকে আসি। আমি আসার কারণটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পর্যটন এলাকা, ঠিক আছে। আমরা চাই না মানে বাহির থেকে কেউ এসে আমাদের এলাকাটার মানে বদনাম করে যাক, তাই আমরা ট্রাফিক নিয়মগুলো মেনে চলার চেষ্টা করতেছি। আমাদের তেমন কোনো জ্ঞান নেই, তাও আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে। আর যারা আমাদেরকে সহযোগিতা করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে পানির ব্যবস্থা করে দিচ্ছে, অনেকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, তাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মানতেছি সবাই আমাদেরকে এখন বলতেছে থ্যাংক ইউ আপু, আমাদেরকে এভাবে নির্দেশনা দেন, আমাদেরকে একটু সাপোর্ট করতেছে, ওটা বলতে পারতেছি। আমরা আসলে আসছি এই ট্রাফিক পুলিশ না থাকার কারণে এখানে অনেক গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে, যার কারণে সাধারণ জনগণের অনেক বেশি কষ্ট হচ্ছে। সো আমরা যতটুকু পারি, আমাদের কোনো ধারণা নাই, কিন্তু আমরা দেখে যেটা শিখছি ওই শিক্ষা নিয়ে আমরা নিজেরা যতটুকু পারি আমরা জনগণকে হেল্প করতেছি। তো আলহামদুলিল্লাহ সকাল থেকে আমরা আসছি এখানে 10টা থেকে, কোনো ধরনের উশৃঙ্খল কিছু হয় নাই। সাধারণ জনগণ আমাদের হেল্প করতেছে, আমাদের যখন যেটা প্রয়োজন ওরা নিজেরা এগিয়ে এসে আমাদের খাবারের ব্যবস্থা করতেছে, মানে যত ধরনের আমাদের হেল্প লাগে ওরা করতেছে। সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি এই দেশে এরকম অবস্থায় ট্রাফিকের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, যার কারণে সাধারণ নাগরিকের অনেক ভোগান্তি হচ্ছে। তো আমাদের সাধারণ শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে এই, যেহেতু আমরা এই দেশে স্বাধীন করেছি, সো আমাদের এই স্বাধীন রক্ষা করাতেও আমাদের দায়িত্ব, তার জন্য ট্রাফিকের দায়িত্বটাও আমাদের দিতে হচ্ছে। আমরা এই জায়গা থেকে আমাদের নিজের অবস্থান থেকে আমরা নিজের দায়িত্ব মনে করে আমরা এই কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছি। সকাল থেকে আসছি, ট্যাক্স নিচ্ছি, আমরা এগুলো আপাতত বন্ধ করছি এবং এগুলো যদি কালকে থেকে আবার শুরু হয় আপনারা জাস্ট সচেতন হবেন এবং আমাদের সমন্বয়ক ভাইদেরকে কল দিবেন এবং আমাদের সেনাবাহিনী আছে, সেনাবাহিনীদের কল দিবেন। শুধু এইটুকু হচ্ছে আমাদের কথা। এখন আপাতত এগুলো থেকে একটু বিরত থাকেন, আমরা সবাইকে সেবা দিতে নিয়োজিত আছি সেবার মধ্যে। কক্সবাজার আপনারা জানেন, কক্সবাজারের ভিতরের এরিয়াটা বিশেষ করে বাজারঘাটা আর হচ্ছে রাস্তার মাথা যেটা বলি কুরুস্কুল ওই জায়গা, আর কলাতলির ডলফিন মোড় আর বাস টার্মিনাল, এই জায়গাগুলো হচ্ছে খুব জ্যামজট হয়ে যায়। যেহেতু আমাদের এখন ট্রাফিক পুলিশ নেই, এজন্য আমরা বিভিন্ন বিএনসিসি, রোভার স্কাউট আর বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরাই মাঠে নেমেছে, এরাই এখন নিয়ন্ত্রণে নিচ্ছে। ট্রাফিক পুলিশের দায়িত্ব এখন ছাত্রছাত্রীদের হাতে। অব্যাহত যতদিন পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা ছাত্রছাত্রীরা মাঠে আছি, থাকবো, দেখে আসছি, এটা থাকবে ইনশাল্লাহ।